মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির মধ্যেই জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমেইন সাইটুং ও জাপানি সংবাদপত্র নিক্কে এশিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের ৪টি ফোন কল এড়িয়ে গেছেন। মোদির এই পদক্ষেপ ট্রাম্পের প্রতি তার অসন্তোষের প্রতিফলন। যুক্তরাষ্ট্রের এই চাপাচাপির মুখে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করবে না। মোদি দৃঢ়ভাবে বলেছেন তিনি দেশের কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে কখনোই আপোস করবেন না। জার্মান সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই বাণিজ্য সংঘাত থেকে বোঝা যায় ভারত যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। মোদি অপমানিত বোধ করছেন এবং ট্রাম্পের সঙ্গে কথা বলতে তার অনিচ্ছা ট্রাম্পের পদক্ষেপের প্রতি তার বিরক্তির মাত্রা প্রমাণ করে। এদিকে দুই দেশের দুই সংবাদপত্রের এই দাবি কতটা সত্য তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মঙ্গলবার জানতে চাওয়া হয়। ভারতীয় গণমাধ্যমের সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশ্লেষকদের মতে এই বাণিজ্য সংঘাত ভারত মার্কিন সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গত 2 দশকে চীনকে প্রতিহত করার জন্য ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু ট্রাম্পের এই শাস্তিমূলক শুল্ক সেই সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলেছে। ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমেইন সাইটুংকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষক মার্ক ফ্রেজিয়ার দাবি করেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ভারতকে যে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চেয়েছিল সেই ধারণাটি এখন ভেঙে পড়েছে। ফ্রেজিয়ারের মতে ভারতের এই পরিবর্তন কেবল মার্কিন শুল্কের প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ। যুক্তরাষ্ট্র যখন পিছু হটছে তখন ভারত ও চীনের বৈশ্বিক প্রভাব ও শিল্প প্রবৃদ্ধি বাড়াতে অভিন্ন স্বার্থ রয়েছে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।